Where's my cap? ব্রাসেলসের রড পাপেট্রি বা পুতুল নাচ, যা শত শত বছর ধরে ইউরোপের জনপ্রিয় ঐতিহ্যের অংশ, এবার যুক্ত হলো ইউনেস্কোর অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়। মঙ্গলবার এই স্বীকৃতি দিল ইউনেস্কো। এই ঐতিহ্য টিকে আছে মূলত এক পরিবারের অব্যাহত প্রচেষ্টায়, নিকোলাস জিল, যার পরিবারই পরিচালনা করে ব্রাসেলসের একমাত্র বেঁচে থাকা রড পাপেট থিয়েটার টুন। তিনি জানান, ইউনেস্কোর স্বীকৃতির ফলে হয়তো নতুন প্রজন্ম আবার এই শিল্পের প্রতি আগ্রহী হবে, আর হারিয়ে যাওয়া থেকে রক্ষা পাবে প্রাচীন এই শিল্পধারা। The rod goes through the head and then goes like this. ব্রাসেলসের পুরনো শহর কেন্দ্রে অবস্থিত থিয়েটার টুনে সপ্তাহ জুড়ে বিভিন্ন শো হয়। ড্রাকুলা থেকে ফাউস্ট, ক্লাসিক নানা গল্প তুলে ধরা হয় পুতুল নাচের মাধ্যমে। তবে পুরো পরিবেশনা চলে ওপরে লাগানো রড বা দণ্ডের সাহায্যে। পর্দার আড়ালে থাকা পুতুল নাচ শিল্পী হাতের নিপুণ কাজে জীবন্ত করে তোলেন চরিত্রগুলো। এই পুতুল নাচ প্রথম জনপ্রিয় হয় রেনেসাঁ যুগের ঘুরে বেড়ানো কার্নিভাল থিয়েটারের মাধ্যমে। ১৯০০ শতকে এটি পৌঁছে যায় তুঙ্গে। সময়ের সাথে অন্যান্য বিনোদন মাধ্যমের আগ্রাসনে শিল্পটি হারাতে শুরু করে তার দর্শক, আর সে কারণেই ইউনেস্কোর স্বীকৃতি এখন বড় আশা হয়ে এসেছে শিল্পীদের জন্য। ২০২৪ সালের মার্চে ব্রাসেলস ক্যাপিটাল অঞ্চল দুটি ঐতিহ্য, রড পাপেট থিয়েটার এবং শহরের বিখ্যাত ১৬৮০ বর্গমিটার ফুলের কার্পেট অমূল্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতির আবেদন করে। তবে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে শুধু পাপেট থিয়েটার। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।